আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, এম এইচ মেডিসিন অ্যান্ড হেলথ টিপস থেকে সবাইকে জানাই স্বাগত। আজকে আপনাদের জানাবো জিঙ্ক সমৃদ্ধ খাবার কেন প্রয়োজন, উৎস কি? এটা কিন্তু আমাদের জানা প্রয়োজন। দেহের একটি গুরুত্বপূর্ণ পুষ্টি উপাদান জিঙ্ক। তবে বেশিরভাগ মানুষেরই দৈনন্দিন জিঙ্কের চাহিদা পূরণ হয় না, ঠিকমতো পূরণ হয় না। কারণ জিঙ্কের উপকারিতা এবং খাদ্য উৎস সম্পর্কে অনেকেরই ধারণা নেই। চলুন আজ জেনে নিই জিঙ্ক সমৃদ্ধ খাবার কেন খাবেন এবং উৎস কি কি হতে পারে। চলুন জানা যাক। জিঙ্ক একটি গুরুত্বপূর্ণ খনিজ উপাদান যা শরীরের নানা কার্যক্রমে প্রয়োজন হয়। পর্যাপ্ত চাহিদা পূরণ না করলে শরীরে জিঙ্কের ঘাটতি দেখা দেয়। মানুষের মধ্যে জিঙ্কের ঘাটতি খাদ্য গ্রহণের পরিমাণ কম, অপর্যাপ্ত শ্বসন, বর্ধিত ক্ষয়, দীর্ঘস্থায়ী রোগ ইত্যাদি সমস্যা হয়ে থাকে। কেন খাবেন? জিঙ্ক শরীরের বিভিন্ন উপকার করে এবং এর অভাবে বিভিন্ন রোগ দেখা দেয়, যেমন ত্বকের সমস্যা হয়। জিঙ্কের ঘাটতিতে ব্রণ, একজিমা, জেরোসিস অর্থাৎ শুষ্ক খোসা ছড়ানো ত্বক, বিভিন্ন ধরনের যেমন পাতলা এবং বিক্ষিপ্ত চুল হিসেবে প্রকাশ পেতে পারে। এটি ক্ষত নিরাময় বাধা দেয়। মুখের ক্ষত, জিঙ্কের ঘাটতি ক্ষত, স্টোমাটাইটিস অথবা জিহ্বার সাদা আবরণ হিসেবে প্রকাশ পেতে পারে। মুখের কোণে ঘা সৃষ্টি হতে পারে। দৃষ্টি, গন্ধ এবং স্বাদ, তীব্র জিঙ্কের ঘাটতিতে ঘ্রাণ শক্তিকে ব্যাহত করতে পারে এবং স্বাদকে ব্যাহত করতে পারে। তীব্র জিঙ্কের ঘাটতি দৃষ্টিশক্তির উপর প্রভাব ফেলে। রোগ প্রতিরোধ ব্যবস্থা, রোগ প্রতিরোধ ব্যবস্থা, জিঙ্কের ঘাটতিযুক্ত ব্যক্তিদের রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল হলে শ্বাসযন্ত্র, পাকস্থলী বা অন্যান্য সংক্রমণ যেমন নিউমোনিয়া হতে পারে। জিঙ্কের ঘাটতির কারণে রক্তের প্লাজমাতে প্রদাহজনক সাইটোকাইনের মাত্রা প্রভাবিত হয়। ডায়রিয়া, জিঙ্কের ঘাটতি কারণে ডায়রিয়ার প্রকোপ এবং তীব্রতা বৃদ্ধিতে অবদান রাখে। ক্ষুধা, জিঙ্কের অভাবে ক্ষুধা হ্রাসের কারণ হতে পারে। মানসিক ব্যাধি, মস্তিষ্কের জিঙ্কের মাত্রা কমে যাওয়ার সঙ্গে সিজোফ্রেনিয়ার সম্পর্ক রয়েছে। এছাড়াও অলসতা, বিরক্তি, বিষণ্ণতা ইত্যাদি সমস্যা বেড়ে যায়। বৃদ্ধি, জিঙ্কের ঘাটতিতে শিশুর শারীরিক ও মানসিক বৃদ্ধি বিলম্ব ঘটতে পারে। গর্ভাবস্থায়, গর্ভাবস্থায় জিঙ্কের ঘাটতি মা এবং ভরণ মা এবং ভরণ উভয়ের উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। পর্যাপ্ত জিঙ্ক গ্রহণ করলে এসব ঝুঁকি কমে যায় এবং শরীরের সামগ্রিক উন্নতি ঘটে। জিঙ্ক সমৃদ্ধ খাদ্যের উৎস, জিঙ্ক সমৃদ্ধ খাবারের উৎস দুই ভাগে ভাগ করা যায়: প্রাণীজ উৎস ও উদ্ভিজ উৎস। প্রাণীজ উৎস যেমন মাংস, মুরগি, গরু, ছাগলের মাংসে প্রচুর পরিমাণে জিঙ্ক থাকে। তবে খুব বেশি রেড মিট খাওয়া শরীরের পক্ষে ভালো নয়, তাই মেপে খান। খেলেও প্রসেস করা মাংস খাবেন না। সামুদ্রিক মাছ, কম ক্যালোরি অথচ বেশি পরিমাণে জিঙ্ক আছে এমন খাবার খেতে হলে সামুদ্রিক মাছেও জিঙ্ক প্রচুর পরিমাণে পাওয়া যায়। তবে অনেকের নানা রকম অ্যালার্জি থাকে সামুদ্রিক খাবারে, বিশেষ করে কাঁকড়ায়। দুধ এবং ডিম, ডিমের মধ্যে পুষ্টিকর খাবার খুব কম হয়। দিনে একটা করে সিদ্ধ ডিম খেলে জিঙ্ক ছাড়াও নানা রকম পুষ্টি চাহিদা পূরণ হবে। দুগ্ধজাত খাবারও পাবেন জিঙ্ক। উদ্ভিজ উৎস যেমন শস্য জাতীয় খাদ্য, ব্রাউন রাইস, গম, লাল চিরা, ওটস, ভুট্টা, বার্লি ইত্যাদি জিঙ্ক পাবেন। ডাল জাতীয় খাদ্য, কাঁচা মুগ, ছোলা, কাবুলি ছোলার মতো শস্য খেলে প্রচুর পরিমাণে জিঙ্ক পাওয়া যায়।
তবে এগুলো কাঁচা খেলে পেট ফুলে যাওয়ার আশঙ্কা দেখা যায়। বীজ জাতীয় খাদ্য, চিয়া সিড, কুমড়োর বীজ, সূর্যমুখী ফুলের বীজে থেকে জিঙ্ক পাওয়া যায়। কিছু সবজি, পালং শাক, মাশরুম, কিছু সবজি অল্প পরিমাণে জিঙ্ক থাকে, তাই নিয়মিত খেলে উপকার পাবেন। দৈনন্দিন চাহিদা, জিঙ্কের দৈনন্দিন চাহিদা বয়স, লিঙ্গ ও শারীরিক অবস্থার উপর নির্ভর করে। পুরুষের জন্য বিশেষ করে প্রাপ্তবয়স্ক 19 বছরের তার ঊর্ধ্বে 11 মিলিগ্রাম, নারীদের জন্য প্রাপ্তবয়স্ক 19 বছরের ঊর্ধ্বে 8 মিলিগ্রাম, অন্তঃসত্ত্বা নারীর 11 মিলিগ্রাম, দুধ পান করানো মায়েরা 12 মিলিগ্রাম দিনে। শিশুদের জন্য 1 থেকে 3 বছর 3 মিলিগ্রাম, 4 থেকে 8 বছর 5 মিলিগ্রাম, 9 থেকে 13 বছর 8 মিলিগ্রাম, 14 থেকে 18 বছর ছেলে 11 মিলিগ্রাম দিনে, 14 থেকে 18 বছর মেয়ে 9 মিলিগ্রাম দিনে। অতিরিক্ত গ্রহণের সতর্কতা, দীর্ঘদিন অতিরিক্ত জিঙ্ক অর্থাৎ প্রতিদিন 40 মিলিগ্রাম বা তার বেশি গ্রহণ করলে কপার শোষণের ব্যাঘাত ঘটতে পারে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যেতে পারে। হ্যালো বন্ধুরা, আপনাদের জানানোর চেষ্টা করেছি জিঙ্ক সমৃদ্ধ খাবার কেন প্রয়োজন, উৎস কি। আমার এই ভিডিওটি যদি ভালো লাগে, নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন, লাইক, কমেন্ট, শেয়ার করুন। সবাই ভালো থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।